সকালে উঠিয়ায় আমি মনে মনে বলি, সারাদিন কার কার জিনিস আমি চুরি করি। বউ, এই সকালবেলা উঠে আবার এই ছড়া কাটছো? তোমাকে না কতবার বলেছি চুরির কথা তোমার ওই মুখেও আনবে না। হ্যাঁ, তুমি চুপ কর তো। চুরি ছাড়া আমার পেটের ভাত হজমি হবে নি, চোখে ঘুম ধরবে নি, বুঝেছো? তুমি বিছানায় পড়ে পড়ে ঘুমাও, আমি বনে এক রাউন্ড ঘুরে আসি। সকালে উঠিয়ায় আমি মনে মনে বলি, সারাদিন কার কার জিনিস আমি চুরি করি। কয়লা ধুলে যেমন ময়লা যায় না, আমার বউয়ের হয়েছে সেই স্বভাব। দূর দূর, যাই আমি আমার কাজে বেরিয়ে যাই। বাবা গো বাবা, সেই সকাল থেকে থালা বাসন কালিওয়ালা পাতিল মেজেই যাচ্ছি, কিন্তু পরিষ্কার হওয়ার নামই নেই। ধুর ধুর, ছাই দিয়ে মাজলে কি আর পরিষ্কার হয়? স্বামীকে বলবো কালকে ভীম বার নিয়ে আসতে, এক ঘষাতে থালা বাসন পরিষ্কার। আরে রূপা, তোর কত কষ্ট! সেই সাত সকালবেলা দেখ থালা বাসন মাজতে হচ্ছে, আর আমার কত সুখ, ঘুম থেকে উঠে পাড়া বেড়াতে বেরিয়ে পড়েছি। দেখ শেফা, কাঁচা খায়ে নুনের ছিটা দিবি না, বুঝেছিস? তোর সুখের কপাল, তা বাবু তুই তো সুখের কপাল নিয়ে থাক না, আমাকে কেন শোনাতে এসেছিস? যা এখান থেকে। যা বাবা, আমি কি করলুম? ঠিক আছে, আমার সুখের কথা যদি তো সহ্যই হচ্ছে না, যাই তাহলে। Oh no! সকাল সকাল একটা প্লেট চুরি করেছি। ওফ, দিনটা বেশ ভালোভাবে শুরু হলো। এবার কি চুরি করি। ওয়াও, নাইস এন্ড ফ্যান্টাস্টিক! বাঘিনী মামি শাড়িটা কি সুন্দর! শেফারে শেফা, এবার না হয় শাড়িটাই মেরে দে। কেউ দেখেনি, যাই বাবা কেটে পড়ি। ভাই থাম থাম, তুই শাড়ির ভাঁজে কি লুকালি? আমি ঘর থেকে কি যেন দেখলুম। এ কি, আমি এখানে শাড়ি নেড়ে দিয়েছিলুম, আমার শাড়ি কোথায় গেল? শাড়ি? আমি শাড়ির খোঁজ কোথায় পাবো? দেখো, বাতাসে বুঝি উড়ে গেছে। শুধু শুধু আমাকে সন্দেহ করো না তো। সবই তো বুঝলুম, কিন্তু তোর পেট এমন উঁচু হয়ে আছে কেন রে? হ্যাঁ, তুই তো গর্ভবতী নোস। মানে এই তো এক্ষুনি গর্ভবতী হইলুম। বাবা গো বাবা, কি ক্লান্ত লাগছে গো। যাই, বাড়িতে গিয়ে একটু রেস্ট নেই। এই সময় আবার বেশি বেশি রেস্ট নিতে হয়। উফ, বাবা গো বাবা। শেফাকে তো কালকেও ঠিক দেখলুম, হঠাৎ করে গর্ভবতী হলো কি করে? কালে কালে কত কি আর দেখবো। যাই, বাতাসে শাড়িটা কোথায় গিয়ে উড়ে পড়েছে খুঁজি গিয়ে। আহা, বাঘিনী মামির শাড়িটা আমাকে যা মানিয়েছে নে, পুরো ওয়াও এন্ড ফ্যান্টাস্টিক। উফ, মেয়ে ইতনা সুন্দর কিউ হো। বাবা রে বাবা, মাঠে কি গরম। বউ, ও বউ, হাত মুখ ধুয়ে এসেছি, খাবার দাও তো। এ কি বউ, এই শাড়ি তুমি কোথায় পেলে? এমন রঙের শাড়ি তো আমি তোমাকে কোনোদিন কিনে দেইনি। মরণ, কিনে দিতে হবে কেন বাপু? আমি কোনো জিনিস কিনে পড়ি নাকি? আমি তো চুরি করি। এই শাড়িও চুরি করেছি, তাও আবার বাঘিনী মামির বাড়ি থেকে, একদম বাঘিনী মামির নাকে ডগা দিয়ে। বল
বলো নেকো, বলো শাড়িটা সুন্দর নে বলো। চুপ করো বউ, চুপ করো। ছি 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 ছি, তোমার লজ্জা করে না এভাবে চুরি করতে? তুমি বাঘিনী মামির নাকের ডগা দিয়ে তার শাড়ি চুরি করে এনেছো। কোন দিন যে তোমার এসব কর্মকাণ্ডের জন্য আমার নাকের ডগা কাটা যায়। তুমি এখনই এই মুহূর্তে বাঘিনী মামিকে শাড়ি ফেরত দিয়ে আসবে, যাও। এই চুপ কর তো। এই শেফা চোর হলেও তার নীতি ঠিক আছে, চুরির জিনিস কখনো ফেরত দেয় না। খিদে পেলে গেলতে এসো, খাবার পাচ্ছি। হায় হায় রে, এই চুন্নি বউকে নিয়ে আমি কি করব? যে জিনিসে চোখ দেয় সেই জিনিসে চুরি করে নিয়ে আসে। হায় হায়, কি করি আমি? আরে আরে বউ, দাঁড়াও দাঁড়াও। এই প্লেট তুমি কোথায় পেলে বলো তো? এই প্লেট তো আমাদের বাড়ির নয়। মজন, বাড়ির হতে যাবে কেন? রূপার কাছ থেকে চুরি করে এনেছি। ইরে মাইরি, ভাতের প্লেট পর্যন্ত চুরি করে এনেছো? হ্যাঁ বউ, তোমার কি চুরির লগ্নে জন্ম হয়েছে নাকি? যা পাচ্ছ চুরি করে বাড়িতে নিয়ে আসছো। দেখো, সবসময় চুরি করা নিয়ে আমাকে খোটা শোনাবে না তো। এই প্লেটে খেলে খাও, না খেলে উঠে চলে যাও। আরে ধ্যাত্তেরি, ওই চুরির জিনিসে আমি ভাত খাই না। আরে যাও যাও, ভাত খাবে নি? না খেলে না খাও, আমি ভাত খাবো। চুরির প্লেটে ভাত খাওয়ার মজাই আলাদা। লাগ ভেলকি লাগ, চোখে মুখে লাগ, ভেলকি লাগ। বলুন দর্শক বৃন্দুরা, বলুন এখন আমি আমার এই টুপি থেকে আপনাদেরকে কি বের করে দেখাবো? এটা আমার জাদুই টুপি, বলুন। কবুতর, কবুতর, ওই জাদুর টুপি থেকে আমরা কবুতর উড়ে যেতে দেখতে চাই। কবুতর। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। লাগ 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 ভেলকি লাগ, চোখে মুখে লাগ, আমার চোখ বাদ দিয়ে সবার চোখে লাগ। বেরিয়ে আয় বেরিয়ে আয়, জাদুই টুপি থেকে কবুতর বেরিয়ে আয়। লাগ ভেলকি লাগ। এ কি, ওইখানে এত ভিড় কেন? কিছু হয়েছে নাকি? বলো বলো, আবার বলো। আমি আমার এই জাদুই টুপি থেকে কি বের করব? এই লাগ ভেলকি লাগ, লাগ ভেলকি লাগ। ও মা, জাদু খেলা দেখানো হচ্ছে। যাই যাই, আমি একটু দেখে আসি। জাদুকর ফিজকে, আপনার জাদুই টুপি থেকে একটা হাঁস বের করুন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এক্ষুনি বের করছি। এই লাগ ভেলকি লাগ, চোখে মুখে লাগ, আমার চোখ বাদ দিয়ে সবার চোখে লাগ। বেরিয়ে আয় বেরিয়ে আয় বেরিয়ে আয়, জাদুই টুপি থেকে একটা হাঁস বেরিয়ে আয়। লাগ ভেলকি লাগ। উরি বাবারে বাবা, কি সাদা ফকফকা হাঁস! এই হাঁস যদি আমি একবার আগুনে পুড়ে রোস্ট করে খেতে পারি, জীবন আমার ধন্য হয়ে যাবে। যাই যাই, ওই জাদুই টুপি থেকে বের হওয়া হাঁসটা মেরে দেই। Oh no! আহা, সেই স্বাদ, সেই স্বাদ! এত স্বাদ কেন? আহা, সেই স্বাদ! সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, সারাদিন কার কার জিনিস আমি চুরি করি। ও মা, এ কি? আমার পিছনে কি যেন আছে। Oh no! এ কি কি? এত বড় ডিম! ও মা গো, আমি এই ডিম পেরেছি নাকি? হায় হায় গো, ও গো, ওঠো গো, ও গো, ওঠো! বউ, ও বউ, কি হয়েছে? হয়েছেটা কি? তুমি যে চুরি করতে সবাই জেনে গেছে নাকি? তোমাকে কি মারতে এসেছি বউ? কি হয়েছে?
আজব ব্যাপার, ডিম পেরেছো মানে? বউ সত্যি করে বলো তো, তুমি এমন কিছু করনি তো যে যার কারণে তুমি শাস্তি পাচ্ছ? কাল এক জাদু করে জাদু দিয়ে তৈরি এক হাঁস চুরি করে খেয়েছিলাম, তাই বুঝি গো আমি ডিম পাচ্ছি গো। হায় হায়, এ কেমন লজ্জার কথা। হায় হায়, হেজি আরো একটা ডিম পারলুম। ওই ডিঙ্কা চিকা আমার বউ ডিম পারে রে, ওই ডিঙ্কা চিকা। হ্যাঁ গো, আমার ডিম পাড়া দেখে তুমি খুশিতে হাসছো? তোমার আনন্দ হচ্ছে? তোমাকে বারবার করে নিষেধ করেছিলাম, ওগো তুমি চুরি করো না গো, চুরি করো না। কে শোনে কার কথা? এবার পেয়েছে তো শাস্তি। তোমার ডিম পাড়া দেখে আমার মাথায় একটা বিজনেস আইডিয়া এসেছে। কি বলছো কি? বিজনেস আইডিয়া মানে? বউ এখানে বসো, এখানে বসো। আরে আরে, কি করছো কি গো, কি করছো? বললাম না বউ, বিজনেস আইডিয়া পেয়েছি, চলো এবার বিজনেসে নেমে পড়ি। আরে আরে, ওগো আমাকে নিয়ে কোথায় যাচ্ছ গো? আরে আরে, এই ডিম নিবে গো, ডিম। আর নয় হাঁসের ডিম, মুরগির ডিম। আমার কাছে পাবে তোমরা পশুর ডিম। আমার বউ ডিম পারতে পারে গো, ডিম নিবে গো, ডিম। এ কি গো, সবাইকে বলে বেড়াবে নাকি যে আমি ডিম পারি? হায় হায় রে, সেপা চুরি করেও তোর মান সম্মান এতদিন যায়নি, আজ যতটা তোর মান সম্মান যাচ্ছে। হায় হায় রে, কি লজ্জা। এই ডিম নিবে গো, ডিম। আমার বউয়ের পাড়া বড় বড় ডিম। হায় হায় রে, আমার সব মুরগি মরে গেছে রে। এবার আমার ডিমের ব্যবসা যে লাটে উঠলো রে। হায় হায়। ও বাঘ মামু, আপনার খামারের মুরগি মরেছে? নো টেনশন, আমার বউ আপনার মুরগির চেয়ে উন্নত মানের বড় বড় ডিম দিতে পারে। আপনি যদি আমাকে 10,000 টাকা দিতে পারেন, তাহলে আমার বউকে এখানে রেখে যাব। আমার বউয়ের কাছ থেকে যত ইচ্ছে ডিম নেবেন। তাই নাকি রে ভাগ্নি? তাহলে এই নে 10,000 টাকা। তোর বউকে রেখে যা, এখানে লাইফ টাইম বসে বসে ডিম পারবে। ওগো, আমি আর কোনোদিনও চুরি করব না গো, কোনোদিনও করব না। আমাকে নিয়ে যাও, আমি এখানে থাকবো না। টাকা দিয়ে কিনেছি, থাকবি না মানে? ডিম পার বলছি, ডিম পার। ও বাবা গো, ও মা গো, ও বাবা গো। থাক তুই বউ, এখানে থাক। এই টাকা দিয়ে আমি নতুন বউ নিয়ে আসবো। যে বউ নিয়ে আসবো সে বউ চুনি না হয়ে সংসারী হবে। ওয়াক ওয়াক থু, গেল রে গন্ধে, ভিতরে সবকিছু বেরিয়ে গেল। ওয়াক থু। বউ কি হলোটা কি? এমন বমি করছো কেন? ওরে হারাম জাদারে, দূরে যা বলছি, গন্ধে আমার পেটের নাড়ি বুড়ি টক বক করছে রে। ওয়াক ওয়াক থু। মনে হয় বউ কোনো সুখবর দিবে। যাই বাবা, আমি বাজার থেকে মিষ্টি কিনে আনি। এই স্বামীর বাচ্চা, তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ বউ, আমি মিষ্টি কিনতে যাচ্ছি, বনের সবাইকে মিষ্টি মুখ করাবো। মিষ্টি মুখ করাবে? কিন্তু কেন? কারণ আমাদের ঘরে নতুন অতিথি আসবে, তার জন্যই তো তুমি বমি করছো। ওরে হারামজাদা, অতিথি নয়, আমি তোর গায়ের গন্ধে বমি করছি রে শালা শ্বশুরের বেটা। কতদিন থেকে গোসল করিস না শুনি? বেশি না বউ, এই তো 3 মাস 5 দিন, মানে 94 দিন থেকে গোসল করি না। হায় হায় রে, নোংরার ঘরে নোংরা, আজ তোকে গোসল করিয়ে ছাড়বো। চল আমার সাথে পুকুরে। ওরে বাবা রে, বউ আমার ঘরের লক্ষ্মী, আমাকে ছাড়ো। এখন থেকে আমি রোজ গোসল করব, তবুও আজকে ছাড়ো। হায় হায় রে, এই সেই 1 ঘন্টা থেকে ডুবে যাচ্ছি। ছাড়ো বউ, ছাড়ো, দয়া করে ছাড়ো আমাকে। নো ছাড়াছাড়ি, 94 দিনের গোসল করিয়ে ছাড়বো তোকে। ডার্লিং,
তোমার মন খারাপ কেন? কি করতে হবে তোমার মন ভালো করতে? শুধু একবার বলো, আমি তোমার জন্য সব করব। মাইরি, বেশি কিছু নয়, শুধু আমাকে কথা দাও এই শীতে তুমি প্রতিদিন গোসল করবে। ইরে মাইরি ডার্লিং, হঠাৎ এই কথা কেন? আমার বান্ধবী টিনার সাথে আমার তর্ক লেগেছে। ও বলেছে তুমি নাকি শীতে গোসল করোনি। কে কি বললো না বললো তাতে কিছু যায় আসে না ডার্লিং, শুধু জেনে রাখো আমি রোজ গোসল করি। মাইরি, ওসবে কাজ হবে না, তুমি আমার হাতে হাত রেখে কথা দাও। আরে আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি কি ভুলে গেলে নাকি যে রোজ রোজ তুমি গোসল না করে পারফিউম মেরে ঘুরে বেড়াও? গুরু, ওর কথা শোনো না, প্রেমিকাকে এসব বিষয়ে কথা দিলে কিচ্ছু হবে না। দাও, বেশি না ভেবে কথাটা দিয়ে দাও। কি হলো কি, কথা দিবে নে? হ্যাঁ হ্যাঁ, এই তোমার দিব্যি ডার্লিং, আমি এই শীতে রোজ রোজ গোসল করব। মাইরি, তুমি আমার গুড বয়ফ্রেন্ড, এই জন্যে আমি তোমাকে এত ভালোবাসি। চলো এবার তুমি আমাকে ফুচকা খাওয়াবে, চলো চলো। এই শীতকালটা যে কেন আবিষ্কার করলো কে জানে। দূর, শীতের জ্বালায় আর ভালোই লাগে না। ইরে মাইরি, তোকে কি একা ঠান্ডা লাগছে নাকি? হ্যাঁ, যে বকবক করছিস, আমাদের সবাইকে তো ঠান্ডাই লাগছে। যত যাই বলিস না কেন, ফিসকে কিন্তু ঠিকই বলেছে। এতকাল থাকতে শীতকালটা যে কেন আবিষ্কার করলো কে জানে। কত ভারী ভারী কাপড় পরতে হচ্ছে আমাদের। আমার তো খুব বিরক্ত লাগছে এসব। এই সবাই শোনো, ঠান্ডায় পিকনিক করলে কেমন হয় বলো তো? খুব ভালো হবে, শীত তাহলে আর আমাদের কাছে বিরক্ত লাগবে না। তোমরা সবাই কে বলো? আমি পিকনিক করব না রে। কেন 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 করবি না পিকনিক? আমার কাছে কোনো টাকা নাই রে, তাই। আমরা মেয়েরা পিকনিক করতে পারবো আর তুই ছেলে হয়ে পারবি না? ছি, তোর ছেলে হওয়ার কোনো যোগ্যতা নেই। শোন, তোর বাপের পকেট থেকে টাকা চুরি করবি তাহলেই তো হয়। না রে ভাই, বাবা জানতে পারলে উদুম কেলাবে। তাহলে তুই দূরে গিয়ে মর। এই তোরা বলতো কত করে টাকা আর কি কি দিতে হবে? বেশি না, সবাই 500 করে টাকা দিলেই জমজমাট পিকনিক হবে। আচ্ছা ঠিক আছে ডার্লিং, আমরা 500 টাকা করে দিব। তবে পিকনিকটা কোন দিন হবে? পিকনিক আজকেই হবে। আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমি কেমন আছি শীতের দিনে তোমার পাশরিয়া দেখো আসিয়া, আমি কেমন আছি শীতের দিনে তোমার পাশরিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। লালি, একদম পেট ভরে ঘাস খাবি, আজকে তোকে বাড়তি কোনো খাবার দিব নে, বুঝেছিস? দিন দিন তুই খুব পচা হয়ে যাচ্ছিস। হয়েছে হয়েছে, আর ম্যামা করতে হবে নে, আমি একটু পর এসে তোকে নিয়ে যাব, ততক্ষণে পেট ভরে খা। বানর রে বানর, তোর কপাল তো খুলে গেল রে। আজ এই ছাগলটা চুরি করে বাজারে বিক্রি করব। এই বানর, আমরা সবাই শীতের দিনের পিকনিক খাচ্ছি। তুই যদি খেতে চাস তাহলে চলে আয়, তোকে কোনো চাঁদা দিতে হবে না। না না ভাই, আমি ওসব পিকনিক টিকনিক খাবো না, আমার অনেক কাজ। তোরা থাক, আমি চললাম। আরে বানর দাদা, অনেক মজা হবে পিকনিকে। তুমি শুধু এই ছাগলটা আমাদের দিয়ে দাও, তোমাকে আর কোনো চাঁদা দিতে হবে না। এতেই তুমি পিকনিক খেতে পারবে, বুঝতে পেরেছো? বললাম তো খাবো না, তাহলে আমার জোর করছো কেন? আমি কি তোমাদের মতো অত বেকার নাকি যে কাজকর্ম রেখে পিকনিক খাবো? যত সব ঢং। দেখলে ডার্লিং, ভেবেছিলাম ছাগলটা দিলে আমাদের এক্সট্রা মাংস কিনতে হবে না, কিন্তু বেটা বানর প্ল্যানে জল ঢেলে দিয়ে এক গাদা কথা শুনিয়ে চলে গেল। ঠিক আছে, মন খারাপ করো না, তোমরা এখানে দাঁড়াও, আমি ওকে আরেকটু বুঝিয়ে আসি। বানর মেরা দোস্ত, এত কিসের তারা রে? আমি তো তোর বিষয়ে সব জানি। এই ছাগলটা তো তুই চুরি করে এনেছিস। না মানে আসলে তুই কি করে জানিস?
তুই আমার দোস্ত, তোর সম্পর্কে আমার সবই জানা। তাই বলি কি, ছাগলটা দিয়ে আমাদের সাথে পিকনিক খাবি নাকি লাঠির মার খাবি সেটা ভেবে দেখ। হ্যাঁ দোস্ত, পিকনিক খাবো রে দোস্ত। নে ছাগলটা নে। বানর ছাগল দিয়েছে রে। তোমরা এবার চাঁদার টাকাটা নিয়ে এসো। বেলা গড়াচ্ছে, তাড়াতাড়ি পিকনিকের সব আয়োজন করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই চলো সবাই চলো। ও বন্ধু লাল গোলাপি, ও বন্ধু লাল গোলাপি, কই রইলা রে? এসো এসো বুকে রাখি আদরে, এসো এসো বুকে রাখি আদরে। হে দিলবার দিলবার, হে দিলবার দিলবার, दिलबर दिलबर, हे दिलबर दिलबर, होश ना खबर है लिखे सासर है, तुमसे मिलने के बाद है दिलबर, हे दिलबर दिलबर, हे दिलबर दिलबर। বান্ধবী, অনেক সুন্দর সেন্ট বেরিয়েছে মাংসের। তিনজনের জন্য 3 পিস মাংস তুলে দে তো, একটু টেস্ট করে দেখি খেতে কেমন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, দে রে শেফা। ওরা সবাই নাচ গানে ব্যস্ত, কিছু বুঝতে পারবে না। আরে বাহ, দারুণ হয়েছে তো। দে দে, আরো দে। শেফা, তুই খুবই কিপন। এত অল্প করে তরকারি তুলিস কেন? বেশি করে তুলতে পারিস নে? খুব টেস্টি হয়েছে খেতে। আগে নিজেদের পেট ভরাই। এই যা, সবই তো শেষ রে। এবার কি হবে? কিছুই হবে নে। মদন কাকার দোকান থেকে 5 কেজি মুরগির মাংস এনে আবারও রান্না শুরু কর। সে না হয় বুঝলাম, কিন্তু টাকা? এই তো আরো সহজ ব্যাপার। মদন কাকার দোকান থেকে মুরগির মাংস নিয়ে পিচকে মিচকে বল্টু আর বানর দাদার নাম লিখে দিয়ে আসবো। আর পিকনিক শেষ হলে ওরা ব্যাপারটা বুঝে নিবে। দারুণ বুদ্ধি, দারুণ বুদ্ধি। চল চল, ওরা সব বোঝার আগেই মাংস কিনে আনি। ইরি মাইরি, এদিকে আমি নাচানাচি করছি আর ওইদিকে আমার ডার্লিংটা রান্না করতে করতে কালো হয়ে যাচ্ছে। যাই বাবা, ডার্লিং এর সাথে একটু প্রেম করে আসি। এই নিচকে, এই নাচ গান ছেড়ে কোথায় যাচ্ছিস ওইদিকে? তোরা একটু আনন্দ কর, আমি একটু আসছি রে। শেফা, তোমার সাথে আমার জরুরি কথা আছে, আমার সাথে এসো। কি কথা? এখানেই বলো, আমি রান্না ছেড়ে যেতে পারবো না। রূপা, তুমি একটু রান্নাটা দেখো তো, শেফা একটু পরে আসবে। কি জরুরি কথা? তাড়াতাড়ি বলো তো। মানে না মানে, আসলে ডার্লিং আমার প্রেম পাচ্ছিল তো, তাই তোমাকে এখানে এনেছি। ইস, একটু রান্নাতে তুমি কতটা কালো হয়ে গেছো। ইরি মাইরি, হাতটা গেল রে। বেশ হয়েছে, বেশ হয়েছে। পিকনিক করতে এসে প্রেম? শেফা চল, রান্না শেষ করে তারপর যত মন চায় প্রেম করিস। শিট শিট শিট, শান্তিতে কোথাও প্রেমও করা যায় না। মাইরি, এই কাঠটা অনেক বড়, 2 ভাগ করতে হবে। হায় হায়, এ কি করলি শেফা? সব তরকারি তো পড়ে গেল। আমার কোনো দোষ নেই রে, আমি তো শুধু কাঠটা ভাঙতে চেয়েছিলাম। তোরা কাউকে বলে দিস নে। কাউকে বলবো না, কিন্তু সবাই জানার আগে আবারও মদন কাকার দোকান থেকে 5 কেজি মাংস নিয়ে আয় যা। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। আরে আরে ভাগ্নেরা, তোরা সবাই এখানে কি করছিস? মামা, আমরা সবাই পিকনিক খাচ্ছি। শীতের দিনে তোরা পিকনিক খাচ্ছিস আর তোরা আমাকে নিসনি? আমার অনেক পিকনিক খাওয়ার শখ ছিল রে, আমাকে নে না রে ভাগ্নে। মিসকে, ওই ছাগলটা বাঘ মামারই ছিল, তাই বলি কি বাঘ মামাকে নিয়ে নে, নয়তো পরে সমস্যা হতে পারে। বলিস কি রে? ঠিক আছে ঠিক আছে, এখনই নিচ্ছি। বাঘ মামা, মন খারাপ করো না, তুমিও যোগ দাও আমাদের সাথে। কিন্তু ভাগ্নে, আমার কাছে তো কোনো টাকা নেই। আসলে আমাদের ছাগলটা হারিয়েছে তো, ওকেই খুঁজতে খুঁজতে এদিকে এসেছি। আরে তুমি যে কি বলো না, তুমি আমাদের মামা, তোমাকে কোনো টাকা দিতে হবে না। এসো এসো, আনন্দ করো। ওরে হারামজাদা রে, তোকে ছাগল খুঁজতে এখানে পাঠিয়েছি আর তুই কিনে এখানে এসে নাচছিস? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। ওরে বউ, মারছো কেন? থামো থামো, লাগছে তো।
ছাগল না খুঁজে আনন্দ করছিস? শালা, তোর এত আনন্দ, আজ তোকে মেরে ফেলবো। আরে বউ শোনো শোনো, আমার কথাটা তো একবার শোনো। বউ, এরা আমাকে বিনা পয়সায় পিকনিক খেতে দিয়েছে, তুমিও আমার সাথে যোগ দাও। ছাগলকে আমরা পরে খুঁজতে পারবো। বিনা পয়সায়? তাহলে আমিও খাবো। বলো নে, ওদেরকে আমাকে নিতে বলো নে। ভাগ্নেরা, তোদের মামিও আমাদের সাথে যোগ দিতে যাচ্ছে, তোরা কি খেতে নিবি তোদের মামিকে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, কেন নয়। মামি এসো এসো, আনন্দ করি। ফিসকে ফিসকে বানর বল্টু, দে আমার টাকাটা দিয়ে দে তাড়াতাড়ি। তোদের কাকির জন্য তো আমি ঔষধ কিনবো। ইদি মাইদি, কাকা কিসের টাকা দিব তোমাকে? ও মা, এখনো মাংস খাওয়াই শেষ হলো না, তাতেই বলছিস কিসের টাকা দিবি? ওরে 10 কেজি মুরগির টাকা পাই আমি তোদের কাছে। আরে কাকা, পাগল হলে নাকি? কখন নিয়েছি আমরা মাংস? আমরা তো ছাগলের মাংস দিয়ে পিকনিক খাচ্ছি। কি, সে পারুপা টিনাকে দিয়ে মাংস আনিয়ে এখন বড় বড় কথা বলছিস? টাকা দে বলছি, টাকা দে। শেফারূপা, কাকা এসব কি বলছে? ঠিকই বলেছে কাকা। কি, বাঘ মামার ছাগল চুরি করে তোমাদের দিলাম, তার মাংস কি করলে? হ্যাঁ, যে মুরগির মাংস আনতে হলো? আসলে না মানে ইয়ে এই খামোশ, তোরা আমার ছাগল দিয়ে পিকনিক করছিস? আরামজাদা রে, আজ তোদের শেষ দিন। ইন্নি, মারো এদের, মারো। রূপা টিনা, পরিস্থিতি গরম, চল এখান থেকে কেটে পড়ি। ওরে বাবা রে, ওরে মারে, আর মার খেতে পারবি না রে, পালা। ওরে দাঁড়া রে, আমার টাকাটা তো দিয়ে যা রে, বউয়ের ওষুধ কিনবো আমি।